বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বীজগণিতের মূল সূত্র হতে কিছু অনুসিদ্ধান্ত সূত্র আমরা প্রমাণ করে দেখাবো। যেমন আমাদের a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়। আবার আমাদের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে a মাইনাস বি a মাইনাস বি তার হোল স্কয়ার সমান হচ্ছে গিয়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা কিন্তু জানি এগুলো বহুল ব্যবহৃত বীজগণিতের দুইটা সূত্র, কিন্তু এখান থেকে আমাদের কিন্তু অনুসিদ্ধান্ত সূত্রগুলো তৈরি করা হয়। আমি একটা অনুসিদ্ধান্ত তৈরি করে এখানে একটু দেখাই। আমরা এখানে তো যেটা রয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখন এখানে এই a স্কয়ার এবং বি স্কয়ারটা আমরা একত্রিত করব এবং বাকি অংশটা সেমই রাখবো। তাহলে এখানে হয় a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এখন আমরা যদি এটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে কত হবে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এখান থেকে পাই a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এটাকে যদি এ পাশে নিয়ে আসি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এখানে সমীকরণ 1 বলে এখানে রেখে দিই এটাকে। আবার এ পাশে আমি একটা সূত্র লিখছিলাম, সেটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার এখানে রেখে দিলাম। সেম ভাবে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারকে একত্রিত করলাম। এবার এখান থেকে এই অংশটুকু যদি আমরা রেখে দিই তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার আর বাকি অংশটা এদিকে নিয়ে আসলে পরে প্লাস হবে 2ab ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এখন আমরা এটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে হবে কত? a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে সমীকরণ এটাকে 2 দিলাম। একটা বিষয় কি খেয়াল করে দেখেছেন? আমরা এটাকে অনুসিদ্ধান্ত হিসাবে মুখস্থ করি যে এখানে আমাদের কি আছে, a প্লাস বি হোল স্কয়ার, না সরি, এখানে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার এখানেও ঠিক সেম ভাবে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু দুইটাই একই আছে, কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইডে এইখানে আমরা যদি দেখি ব্র্যাকেটের ভিতরে a প্লাস বি তার হোল স্কয়ার, a প্লাস বি তার হোল স্কয়ার, কিন্তু এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে দেখি যে a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে এইখানে কিন্তু আমাদের প্লাস আছে আর এখানে কত আছে? মাইনাস আছে। পার্থক্য শুধু এই দুইটা জায়গাতে। কিন্তু দেখেন লেফট হ্যান্ড সাইড কিন্তু দুইটাই কিন্তু সেম, অথচ রাইট হ্যান্ড সাইড দুইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এর আগে আমরা মুখস্থ করার সময় ছাড়দেরকে বারবার জিজ্ঞাসা করতাম যে কেন a স্কয়ার প্লাস বি স্কয়ার দুইটা সূত্র। এখন আমরা কিন্তু মূল সূত্র থেকে এই দুইটা সূত্র আমরা পেয়েছি, এখন আর এই কথা বলবো না। আর এখন মুখস্থ করতেও কি আমাদের সুবিধা হবে। যদি কোনো সময় আমাদের এই মান নির্ণয়ের সূত্র দুটা মনে না থাকে বা এই অনুসিদ্ধান্ত সূত্র দুটা যদি মনে না থাকে, তাহলে আমরা কিন্তু মূল সূত্র দিয়ে এটা বের করতে পারবো। ঠিক আছে? আবার এখান থেকে কিন্তু আরো কিছু সূত্র তৈরি করা যায়। যেমন ধরেন সমীকরণ 1 প্লাস সমীকরণ 2, এটাকে আমরা যদি যোগ করি তাহলে কেমন হয় দেখেন তো। এদিকে a স্কয়ার আছে প্লাস বি স্কয়ার আছে, আবার এদিকেও a স্কয়ার আছে প্লাস বি স্কয়ার আছে। তাহলে আমরা এটাকে নিয়ে নিই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই অংশটুকু নিলাম লেফট হ্যান্ড সাইডে। আবার সমীকরণ 2 এর লেফট হ্যান্ড সাইডের অংশটুকু নেব a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন রাইট হ্যান্ড সাইডটুকু আমরা তুলব। তো এখানে যদি আমরা তুলি তাহলে কত হবে দেখেন, a প্লাস বি তার হোল স্কয়ার
মাইনাস 2ab প্লাস সমীকরণের দ্বিতীয় সমীকরণে আমরা রাইট হ্যান্ড সাইড তুলব a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখেন তো, এখান থেকে পাই আমরা হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, তাই তো? তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমাদের এটা এবং এটা প্লাস মাইনাস আকারে আছে, তার মানে এটা থাকবে না। তাহলে আমরা পাবো হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এদিকে কিন্তু আমরা 2টাকে কমন নিতে পারি, আবার এখানেও কিন্তু আমরা রেখে দিতে পারি। তাহলে আমরা কমন নিয়ে রাখি, তাহলে একটু ভালো সুন্দর লাগবে। তাহলে 2 কমন নিলে পারে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, তাহলে 2 ইন্টু কি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এটা সমীকরণ আমরা 3 দিলাম। এই যে 3টা সমীকরণ আমি তৈরি করলাম, দেখেন আমরা কিন্তু এই মান নির্ণয় সূত্রগুলো মুখস্থ করি, কিন্তু আমরা কি এই মূল সূত্র থেকে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এখন থেকে আমরা এই সূত্রগুলো যদি মুখস্থ না করতে চাই, তাহলে মূল সূত্র থেকে কিভাবে রূপান্তর করলাম এই প্রক্রিয়াটা যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু খুব সহজেই আপনি এই বিষয়গুলো পেয়ে যাবেন। আর এরপরেও আমি এই ধরনের ক্লাস কিছু নিয়ে আসবো। আজকে আমরা এই 3টা প্রমাণ করে দেখালাম, নেক্সট টাইম আরো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ।